নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। শীতে প্রচুর পা ফাটছে, পা ফেটে বাইরে বেরোনো যাচ্ছে না, পা ফাটার সমস্যা খুব যন্ত্রণা। এইসব থেকে মুক্তি পেতে হলে কিন্তু অবশ্যই এই আজকের ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, পাগুলো সকলেরই একটা পায়ের যে সৌন্দর্য থাকে, সৌন্দর্য না থাকলে কিন্তু বাইরে বিশেষ করে যেতে যখন আমরা ভালো জুতো পরি তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। তো এইরকম ঝকঝকে পা বিনা পা ফাটা সকলেই পাওয়া যায়, যে পা যাতে না ফাটে। তো পা না ফাটার অনেকেই হয়তো অনেক কিছু রেমেডি শেয়ার করেছো বা অনেক কিছু দেখেছো, অনেক কিছু লাগিয়েছো, কোনো কিছুতে কোনো কাজ দেয় না। বন্ধুরা, শুধুমাত্র এই ভিডিওটা একবার ফলো করো, তাহলে কিন্তু তোমরা হাত পা এরকম ঝাঁ চকচকে পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, এরকম একটা গামলি নিতে হবে। তারপর দেখো পায়ের অবস্থায় যত নোংরা সব কিন্তু আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে আমি দেখো একটা নিয়ে নিয়েছি গামলা বড়, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো তোমরা গরম জলটা নিজেদের যতটা নিতে পারবে শরীরের মধ্যে তাপমাত্রাটা সেরকম পরিমাণ অনুযায়ী নেবে। তো এমনি নেওয়ার পর দেখো আমি অল্প বেশি গরম হয়েছিল, তার জন্য কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু। তোমাদের কাছে যে ধরনের শ্যাম্পু থাক তোমরা কিন্তু একটা দিয়ে দেবে এর মধ্যে। তো একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। ভালোভাবে শ্যাম্পুটা দিয়ে পরে ভালোভাবে গুলিয়ে নেব, কারণ শ্যাম্পুটাই আমাদের কি বলবো, স্কিনটাকে যে নোংরাটা রয়েছে পায়ের নিচে বা আঙ্গুলে বা নখে যেখানেই বলো, তো প্রত্যেকটা জায়গার কিন্তু ময়লাটাকে নরম করে দিতে, তুলে দিতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতো। লবণটা কিন্তু অতি প্রয়োজনীয়। আর একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে এই যে দেখো লেবু বা কাগজি, এটা কিন্তু আমি হাফ করে কেটে নিয়েছি। এবার আমি এর রসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে জলটার মধ্যে। এবার এই জলটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর কিন্তু তোমাদেরকে হাত পা দুটোই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি হাতেরও কারো সমস্যা থাকে, হাতে ফাটা, আঙ্গুল ফাটা, বা অনেকেরই দেখেছি আঙ্গুলগুলোর সাইডগুলো বা উপরের সাইডটা ফাটছে, তো সেই সব কিছুর থেকে মুক্তি পাবে শুধুমাত্র এটি ট্রাই করে। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু কাগজির যে খোসাটা থাকবে সেই খোসাটা দিয়েই কিন্তু অল্প অল্পভাবে এরকম চাপ দিয়ে দিয়ে তোমরা কিন্তু ঘষে নেবে, যাতে করে যে নোংরাগুলো নরম হয়ে যাবে, কিন্তু একটু ঘষে দিলে নোংরাটা সেখান থেকে উঠে বেরিয়ে আসবে। তো এরকমভাবে পাটাকে ভালোভাবে চুপিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। পারলে একটা মুখ ধোয়ার যে ব্রাশ থাকে, ব্রাশ নিয়ে ভালোভাবে ঘষে নেবে। এই দেখো খোসাটা দিয়ে এরকমভাবে আমি ঘষে নিচ্ছি। কাগজিটা এতটা উপকার যে কি বলবো। যে দেখো আমি মুখ ধোয়ার ব্রাশ কিন্তু হাতে নিয়েই বসেছি। তো যাদের কাছে পা ঘষার যে ব্রাশগুলো হয় না থাকতে পারে, সকলের কাছে, আমার কাছেই নেই। তো এরকমভাবে কিন্তু একটা আমি মুখ ধোয়ার পুরনো ব্রাশ নিয়ে নেব। তারপর এরকম যে পায়ের যে পাড়টা রয়েছে সাইডটা, সেটা কিন্তু ভালোভাবে এরকমভাবে ঘষে নিচ্ছি। এত সুন্দর পাটা হয়ে যাবে বন্ধুরা, তোমরা একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে পরের দিনের রেজাল্ট। তো এতটাই উপকারী এই জিনিসটা, তোমাদের কি বলবো, আমি নিজে ব্যবহার করে দেখেছি। আমার প্রচুর পা ফাটা ছিল। তো আগের পা ফাটা যে ভিডিওগুলো করে রেখেছিলাম রাখা হয়নি, কারণ আমার ফোনে স্পেস বেশি ছিল না, তার জন্য কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তোমরা বিশ্বাস করে একবার অন্তত ট্রাই করো। এই যে দেখো কত সুন্দরভাবে ঘষে দিচ্ছি, তো পরিষ্কার হয়ে যাচ্ছে পাটা। তোমরা কিন্তু এরকম হাতের নখ বা হাতের তালু, আঙ্গুল সব কিছু এরকমভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতেই পারো। তো জলটা কতটা নোংরা বেরিয়েছে কি বলবো তোমাদের। এটা আমার গামলিটা কালো, তার জন্য বোঝা যাচ্ছে না, এতটা জলটা নোংরা বেরিয়েছে যে কি বলবো। আর একদম কচি কচি চামড়া কার না পছন্দ বলো। তারপর বিশেষ করে এই শীতকালে যদি কোথাও বাইরে যাওয়া হয়, গোড়ালি ফাটা বা পা ফাটা থাকে, প্রচুর দেখতেও খারাপ লাগে, নিজেদের লজ্জা করে অন্য লোকের সামনে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে রোজ এরকমভাবে, আমি বলছি না যে টাইম বার করে রোজ এরকম তোমাদের গরম জল করে ধুতে হবে। তোমরা প্রথম দিন যেদিন ব্যবহার করবে সেদিন কিন্তু অবশ্যই এই রকম একবার
মানে গরম জল করে ধুয়ে তারপরের থেকে তোমরা প্রতি রাতে যখন শুতে যাবে তার আগে পাগুলোকে ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তারপর ওই যে ক্রিমটা আমি ব্যবহার করব সেটা তোমরা মানে লাগাবে, তারপর তোমরা দেখতে পাবে রেজাল্ট। তো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদের। এবার আমি পাগুলো ধুয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা এতটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি বলবো। আর একটা খুব সফট যে স্কিন, সেরকম একটা স্কিন আমরা পেয়ে যাব, খুবই সফট, মানে এত মোলায়েম যে কি বলবো। জলটা দেখো কতটা নোংরা বেরিয়েছে। এটা গামলাটাই কিন্তু কালো, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। এবার আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, ছোটো টুকরো কাপড়, যেটা দিয়ে আমি পাটা মুছে নেব। এবার এই পাটা মুছে তারপর আমি যে ক্রিমটা ব্যবহার করব বা যে মলমটা আমি নিজে তৈরি করেছি সেটা ব্যবহার করব। চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে কিন্তু মুছে ভালোভাবে জলটা পুরো মুছে নেবে। চলো মলমটা এবার তৈরি করে নিই। এই যে দেখো মলমটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি, পোড়া বাটি। আর এই পোড়া বাটির মধ্যে কিন্তু আমি মোমবাতিটা কেটে কেটে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। গলিয়ে নিলেই কিন্তু সুতোটা উঠে যাবে। তোমরা এরকমভাবে সুতোটা আগেই ফেলে দিতে পারো, তো আমার মনে হলো অত খাটার থেকে আমার মনে হয় গরম করে নিলেই কিন্তু সুতোটা বেরিয়ে আসবে। এই যে দেখো আমি কিন্তু একদম লো ফ্লেমে বসিয়েছি, খুব জোরে আঁচ দেবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকমভাবে গলিয়ে নেবে। তোমরা কিন্তু এটা অনেকটা একবারে বানিয়ে একটা ছোট যে মুখে যে ক্রিম মাখো বা ছোট কোনো কৌটোর মধ্যে তোমরা এটা কিন্তু ঢেলে রেখে দিলে প্রতি রাতে ব্যবহার করতে পারবে। ব্যাস এটা আমার গলে গেছে। এবার আমি দেখো সুতোগুলোকে ফেলে দেব, হয়ে গেছে। চলো এবার এর মধ্যে যেটা আমি মেশাবো, মানে যেটা সবার বাড়িতেই থাকে কম বেশি, আর না থাকলে তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, এরকম একটা গ্লিসারিন নিয়ে। গ্লিসারিনটাও খুবই ইম্পর্ট্যান্ট। আর বন্ধুরা কি বলবো, একটা মোমবাতি দিয়েই যে এত পা ফাটা একদম, মানে কি বলবো, চিরতরে মুক্তি পেয়ে যাবে পা ফাটার হাত থেকে। মানে এটা না ইউজ করলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখো মোমবাতির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গ্লিসারিন। তো গ্লিসারিনটা দিয়ে দিচ্ছি। গ্লিসারিনটা খুবই কাজ করে, তো শুধু গ্লিসারিন নিলে কিন্তু হবে না। মানে মোমবাতি দিয়ে যে এত সুন্দর একটা রেমেডি, হোম রেমেডি তৈরি হতে পারে, এটা কিন্তু কেউ বিশ্বাসই করবে না বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। তো এটা তোমরা যে কোনো ওষুধ দোকানে গেলেই বললেই পেয়ে যাবে, কিংবা তোমরা এটাও বলতে পারো যে ইভিয়ন লাগবে। তো এটার বেশি দাম না, এটা 30 টাকা দাম। তো এরকমভাবে এটা একটা ক্যাপসুল নিয়ে নেবে। তোমরা অবশ্য বেশি যদি পরিমাণ তৈরি করো তাহলে 2টো ক্যাপসুল সে পরিমাণ অনুযায়ী নেবে। তো আমি যেহেতু কম তৈরি করছি, কারণ আমার তৈরি করাই রয়েছে অনেকটা আগের থেকেই, তো আমি সেটা প্রত্যেক দিন রাতে ব্যবহার করি। তার জন্য তোমাদেরকে নিজে ব্যবহার করে ফলাফল পেয়েছি বলেই কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি আবারও। না হলে আমি কিন্তু বেশি করেই তৈরি করতাম। আমার অনেকটা রয়েছে অলরেডি, আমার পা ফাটাও চলে গেছে, তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। দেখো এর মধ্যে আমি যেটা দেব এবার, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু খুবই উপকারী বন্ধুরা, এতটা উপকারী যে কি বলবো। এটা কিন্তু এখন অবধি বাচ্চাদের তো জানোই যে এটা মাখায় কীরকম কতটা ভালো হবে। তো সর্ষের তেলের গুণাগুণ কিন্তু অনেক, সেসব না হয় পরে বলবো একদিন। তো এবার এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার ভালোভাবে এটা মিক্স করে তোমরা যে কোনো একটা কৌটোর মধ্যে ঢেলে তারপর ব্যবহার করবে। এই দেখো আমি তো পাটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি পাটার মধ্যে এটা ভালোভাবে লাগিয়ে নেব। এটা লাগিয়ে নিলেই বন্ধুরা তোমরা একদম এক রাতে রেজাল্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা ভাববে এটা লাগানোর পর তো পায়ের তলাটা আবার তোমরা হয়তো কেউ খাওয়া দাওয়া করবে, কেউ বাথরুম যাবে, তো তোমাদেরকে বলে দিচ্ছি, এটা লাগানোর পর যদি তোমাদের কাছে কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ থাকে
প্রথমত যতক্ষণ না তোমরা বিছানায় শুচ্ছ বা বিছানায় শুলেও অসুবিধা নেই, ক্যারি ব্যাগ পায়ে পরে নেবে, তাহলে কিন্তু চাদর বা বিছানার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর পাটা তোমরা সকালে রেজাল্ট বুঝতে পারবে, তারপর কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। একবার ট্রাই করো, 100% কার্যকারী, মানে একদম প্রাকৃতিক জিনিস। যে মোমবাতির থেকে আমরা এত সুন্দর একটা মানে পা ফাটার থেকে যে মুক্তি পেতে পারি, এত খরচ বাবদ করেও আমরা কিন্তু পা ফাটার থেকে মুক্তি পাই না। তো এটা এতটাই উপকারী। দেখো বন্ধুরা, পাটা দেখতে পাচ্ছ একদম বাচ্চাদের মতো, একদম কচি চামড়ার মতো হয়ে গেছে, খুবই উপকারী। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আরও 5 জন মানুষ এই উপকারটা পায়। ঠান্ডা আসলে পা ফাটার ভয় তো আমাদের, এটা কিন্তু তোমরা ঠান্ডা আসার আগেই তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু জন্মেও আর পা ফাটবে না, মানে মরে গেলেও আর পা ফাটবে না, এতটাই উপকারী। তোমরা এটা কিন্তু হাতে পায়ে মানে সব জায়গাতে ব্যবহার করতে পারো, এটা কোনো যে সাইড এফেক্ট আছে সেটাও কিন্তু নেই, এতটাই উপকারী। এই যে দেখো আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে দেখো তোমরা নিজেরাই। আমি যে ফিল্টার দিয়েছি বা অন্য কিছু, তোমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ যে কতটা উপকারী। না হলে একটা হাউস ওয়াইফের পা কিন্তু সবসময় নোংরা বেশি হয়, কারণ তাদেরকে প্রচুর কাজ করতে হয়, আর সব সময় জুতো পরাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য বলছি বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, তোমরা কিন্তু তাড়াতাড়ি ফলাফল পেয়ে যাবে। চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই যে দেখো পা ফাটা এখনও অল্প দাগ আমার গোড়ালির মধ্যে রয়েছে, তো সেটাকে আমি ভালোভাবে একটু মাসাজ করে নিচ্ছি। তো তোমাদেরকে আমি বললাম না, পা আমার ফাটাই ছিল। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো পায়ের অবস্থা দেখো, আর আগের আমার পায়ের অবস্থা দেখলে তোমরা কি বলবে, মানে নিজেরাই বিশ্বাস করতে পারবে না। পা ফাটার মহা এটি একটি মানে এমন একটি ওষুধ যে কি বলবো তোমাদের। এই মোমবাতি তোমরা কেউ না ফেলে এই ব্যবহারটা অবশ্যই করো। দেখো পাটা কতটা ঝাঁ চকচকে, আমার দেখো মানে এত সুন্দর পাগুলো একদম কচি চামড়ার মতো হয়ে গেছে যে কি বলবো। দেখো কতটা সফট, কতটা নরম বোঝা যাচ্ছে কিন্তু। এই যে দেখো, হাত দিলে বুঝতে পারবে যে কতটা সফট। এবার এর মধ্যে তোমরা কোনো ক্যারি ব্যাগ, কোনো প্লাস্টিক বা মোজা যে যেটা খুশি পরে নিতে পারো, তাহলেই তোমাদের পায়ের মধ্যে আর রাতে যে ঘুরবে সেই নোংরাটা লাগবে না। দেখো পাটার অবস্থা দেখো। চলো তাহলে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।